দু একদিন পরে আবার ডাক দিল আমার দুপুরবেলা। ঘরের মধ্যে ডাকে নিয়ে যায়, দরজা লাগা দিছে। দরজা লাগানোর পরে ওর বউ দিয়ে পাঠাইছে খালি গায়ে। আমার দরজা যাচ্ছে, আমি দরজা খুললে বাড়া গেছি। তারপরে ও ভিডিও করে একদিনকে আমার দেখাইছে, তুই এটা আমার জমি, আমার নামে লিখে দে, নাহলে তোর বিলাক এটাতে তোর সমস্যা হবে। পরে আমি আমার মেয়েটা কথা চিন্তা করে ওটা দিছি। পরে এক জায়গায় বেচছিল 71 শতাংশ জমি 18 লাখ টাকা, আর আবার 36 শতাংশ জমি 7.5 লাখ টাকা বেচছে, আমার 1 টাকাও দেয় নাই। পরে এলো বাড়ি এলো, দাম ধরাইছে 17.5 লাখ টাকা, সে জায়গায় টাকা দেয় নাই। লাস্টে আমার 26 শতাংশ জমি লেহে নিছে ওর নামে, তাও টাকা দেয় নাই। আমি সরকারের কাছে এর বিচার চাই। এখন কি অবস্থা? এখন আমি এলো ভিত্তিহীন, আমার জায়গা যাবে কিচ্ছু নাই। এখন আমি পথে পথে ঘুরে বেড়াই এই পথ। এখন এই যে বাড়িঘর থেকে বের করে দিতে চাইতেছে নাকি, বিষয়টা কি? হ্যাঁ, আমার তো বাড়িঘর তো বের করে দিছে। এখন আমি আইছি আপনাদের কাছে বিচার চাইতে। মানে সে কিভাবে বের করে দিছে আপনার বাড়ি থেকে? বাড়ির থেকে খেদাই দিছে আমাকে, কিভাবে? জোর করে খেদাই দিছে। কোনো ভয় ভীতি অস্ত্র মস্ত্র দেখাইছে, আমার খেদাই দিছে। আর আমি ফোন দিলে আমার মারার হুমকি দেয়। আপনি থানায় কোনো অভিযোগ করছেন? না, আমি অভিযোগ করি না, অভিযোগ করবো। ঘরের ভিতরে আটকায় ছবি তুলে ছেলেটারা হিলি ব্যাগ করে বয় ধারে জমি টমি সব লেখে নিয়েছে। ছেলে লেখাপড়া করে না, কিছু না। আমি কি করবো? সরকারের কাছে আমি বিচার চাই। বদ্যুৎ আমার বয় দেখাইছে তো ছেলের মাঝে ফেলা দেবো ই করবো, সেই বয়স আমি ছেলে নিয়ে চলে গেছি।